হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, এই আমার একটা পেশেন্ট এসছে, আমার ভাইয়ের মতোই, অল্প বয়সের ছেলে, বিশ্বনাথ। ওর বয়স মাত্র 26, দুর্গাপুরে থাকে। কিন্তু দেখো, ও একটা রোগে ভুগে এবং দুশ্চিন্তায় ওর চেহারাটা কী বানিয়েছে। 26 বছরের ছেলে। আমি চাকদায় চেম্বারে আছি, এখানে ওয়েট মেশিনটা আছে পাশের ঘরে, আমি দেখবো ওজনটা, ওর দেখে ওজন বাড়িয়ে দেবো, ওকে দেখেও রাখবো। কিন্তু চেহারাটা কী করেছে, একমাত্র কারণ ওর পেটের সমস্যা আর দুশ্চিন্তা। ওর কেস আমি তুলে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। ইরিটেবল বাউল সিনড্রোম, IBS, ঘন ঘন পায়খানা ডিস্টার্ব, আর তার সাথে ওর কিছু প্রবলেম, নানা রকম সমস্যা দাঁড়িয়ে গেছে। উইকনেস, দুশ্চিন্তা ওকে গ্রাস করেছে, এইটাই হলো ওর মেন সমস্যা। এই জন্য ও খোঁজখবর পেয়ে এসেছে আমার কাছে। পাস্ট হিস্ট্রি দেখো এখানে সব লেখা আছে, আমি কেস হিস্ট্রি দিচ্ছি। আর মাইন্ডের ভিতরে অ্যাংজাইটি খুব বেশি, রাগ ওর চটপট হচ্ছে, সাপের একটু ভয় আছে। আজকাল এসব রোগে ভুগে ভুগে ইনডিফারেন্স লিখেছি, কিছু ভালো লাগছে না, বিরক্তজনক অবস্থার মধ্য দিয়েও চলছে। মাংস খেতে ভালোবাসে, জল পিপাসা বেশি আছে, সর্দি কাশি প্রায় লাগে। এইগুলোর মেন সমস্যা। দেখো, আমি ওকে প্রেসক্রিপশন করলাম 22,000 দুটো ডোজ দেবো, ওষুধের নাম এখানে লিখলাম না, তোমাদের কাছ থেকে দেখার জন্য কে কী আনসার দাও। প্লাস PL 2 মাসে দিয়ে দিচ্ছি আমি, জার্মান। তো দেখি কে কী বলো। আমি গ্যারান্টি দিয়ে দিলাম 1 মাস পরে, 2 মাস পরে যখন বিশ্বনাথ আসবে, ও আমাকে বলবে যে স্যার আমি অনেক ভালো আছি, নিশ্চিন্তে থাকো। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, বিশ্বনাথ, তোমার তো পারমিশন নিয়েছি, তোমার কেসটা জুনিয়র ডাক্তারদের দেখাবো। দেখি, প্রথম ধাপে আমি আগে জানতে চাইবো যে কে কী ওষুধ বলে, কারণ আমি ওদের শেখাতে চাই। তারপরে আমি ওদের বুঝিয়ে দেবো যে আমি কী ওষুধ দিলাম এবং কেন দিলাম। আর তোমাকে তো আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি যে 2 মাস পরে তুমি আসবে, তোমার ওজন বাড়বে। তুমি যে বড় আশা ভরসা নিয়ে এসছো, 100% তুমি নিশ্চিন্ত থাকবে। তোমার মেন সমস্যা আমি কাগজে লিখেছি, তবু তোমার মুখ দিয়ে আমি ডাক্তারদের একটু শোনাবো। তুমি বলো তোমার কি সমস্যা, তুমি কিসে ভুগছো? আমি অ্যাকচুয়ালি বহু বছর ধরেই আমি একটু, প্রথমে তো আমার ঘুমটা সাউন্ড স্লিপ হতো না, তারপরে আমি মানসিক চিন্তায়, ফ্যামিলি কিছু রিজনে, ফ্যামিলি প্রবলেম, আমার এক ছোট বোন মারা যায়। আমার তখন খুব কম বয়স, আমি কলেজে জাস্ট ফার্স্ট ইয়ারে পড়ি। নিজের হাতেই মুখাগ্নি করেছিলাম, সেটারও একটা মেন্টালি ইম্প্যাক্ট ছিল। তারপরে নানা রকম কারণে আমি টেনশন নিতে 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 কনস্টিপেশন চালু হয়, কনস্টিপেশন থেকে ঘুমটা কমে যায়। তারপরে এলোপ্যাথিক চেন্নাইতেও আমি যাই, অ্যাপোলোতে, সেখানে IBS বলে দেয়, বাট সেইভাবে কোনো কিছু ইম্প্রুভমেন্ট হয় না। হেলথ আস্তে আস্তে সিঙ্ক হয়ে যাচ্ছি, ওয়েট কমছে, জব লাইফে প্রভাব পড়ছে। তো মানসিকভাবে পুরো জরাজীর্ণ, চেহারা দেখলেই বোঝা যাবে। তো ডাক্তারবাবুর কাছে এসেছি সমস্ত শেষ আশা নিয়ে আর কি। মাঝে মধ্যে তো সুইসাইড থটও এসেছিল। তারপরে নিউরোলজিস্টের কাছে যাই, ওনারও মেডিসিন খেয়ে আরও নানা রকম এক্সট্রা সিমটম, মাথা ধরা চালু হয়ে গেছে এলোপ্যাথিক দেখিয়ে। তো এখন শেষ আশা ডাক্তারবাবুর কাছে আসা। তুমি একটা হতাশাগ্রস্তের মধ্যে দিয়ে আছো, পুরো যেটা তুমি আমাকে বলছিলে, মানসিকভাবে হতাশাগ্রস্ত। এই রোগ, এই সিমটমসগুলো তোমাকে গ্রাস করে খাচ্ছে। একদম, তুমি রাত দিন চিন্তার মধ্যে আছো। মাইন্ডে আমার ব্যাক অফ দ্য মাইন্ড ওগুলোই চলছে। আমি হয়তো কাজ করছি, অফিস যাচ্ছি, আমার মনে ওটাই চলছে, নেটে ওইগুলোই ঘাটছি যে আমার কি হয়েছে, কেন ঠিক হচ্ছে না, এগুলোই চলছে। তুমি 2 মাস পরে আমাকে রিপোর্ট দেবে নিজেই, আমি ডাক্তারদেরও দেখাবো যে তুমি অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ। আর তোমাকে সহযোগিতা করার জন্য বিশ্বনাথ আমি ধন্যবাদ জানাই। দেখে আমার জুনিয়র ডাক্তার বন্ধুরা কে কি তোমার জন্য ওষুধ সিলেকশন করে। ঠিক আছে।